চাইছিলাম সোশ্যাল মিডিয়ায় বুঝছনি আইতাম না। আপনার বিগত কয়েকদিন আগে গেছে মাসের 25 তারিখ বুঝছনি কটাইবাড়ি রেস্টুরেন্টে একটা ঘটনা ঘটিছে বুঝছনি। এখানেও আমি স্বয়ং আছিলাম। আপনারা হয়তো সাজু ভাই সাথে আমাকেও দেখছেন, সবাই দেখছেন। কিন্তু একটা কথা বলবো, কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখতেছি অনলাইনে অনেকে অনেক কথাই বলে যাচ্ছে, কিন্তু সত্যি কথা কি আপনারা কেউ জানেন? অনেকে বলতেছেন যে একটা কথা যে আগের মুরব্বীরা বলে গিয়েছে যে এক হাতে তালি বাজে না, কখনোই বাজে না। আপনি আগে যাচাই করে দেখেন। খোটাই ভাইও কিন্তু যাচাই করে দেখেছে, কিন্তু এখানে কোনো কিছুই আমাদের সাজু ভাইয়ের এবং আমাদের কোনো যা আমরা যে 20 জন কন্টেন্ট ক্রিয়েটার গেছিলাম আমাদের কোনো কিছুই কিন্তু খুঁজে পাননি। এর জন্য কোনো কিছু খোটাই ভাই আমাদের উপরে কিছু করতে পারে নাই। এখন একটা বক্তব্য দিতেছে, কিন্তু কারো বক্তব্যের সাথে কারো মিলতেছে না। এখন এই যে আমার খালাম্মা এসেছেন, খালাম্মা এসে যে কথাগুলা বলতেছেন, খালাম্মা আমি আপনাকে বলবো, খালাম্মা আপনি কি আসিলেন ওই জায়গায়? স্বয়ং আসিলেন আপনি? ওই যে মুরব্বীরা বলে গেছে যে কোনো কিছু যদি আপনি শুনেন না, তাহলে এটা নিয়ে আপনি আলোচনা করবেন না। আপনি কি খালাম্মা আপনি কি দেখেছেন যে সাজু ভাই ওইখানে গিয়ে আপনার যে মহিলার ভিডিওগুলো নিতেছে? আমার কাছে সবগুলো ফুটেজ আছে, আমি স্বয়ং ওইখানে ছিলাম, বুঝছেন? খালাম্মা এসব করে কোনো লাভ নাই, কল্যাণীটাই ভালো আমি বেটার মনে করি। খোটাই ভাইকে বলবো যে যেহেতু আপনি একটা প্রতিষ্ঠান খুলেছেন, আপনি স্টাফগুলোকে একটু খেয়াল নজর রাখেন, কারণ আপনি একটা প্রতিষ্ঠান খুলেছেন, আমরাও চাই না যে আপনার প্রতিষ্ঠানের কোনো বদনাম হোক। খালাম্মা আমি আপনাকে আবার বলতেছি, কারণ আপনি স্বয়ং ওই জায়গায় ছিলেন না, ওই জিনিস নিয়ে না মাতাটাই ভালো। আর কোটাই ভাইকে বলতেছি আপনি যত তাড়াতাড়ি পারেন ওইটা সমাধান করে দেন, কারণ ওইখানে আমাদের সাজু ভাইয়ের কোনো দোষ ছিল না। সাজু ভাই শুধু একটি কথাই বলছে, আপনারা শুনেন। আমি ওই ভিডিওটা আমি প্লে করে দেখাইতেছি, দেখেন আপনারা ওই ভিডিওটা একটু দেখেন। ভিডিও আমরা দেখছি কটাইবাড়ি রেস্টুরেন্ট সানা পিঁয়াজি বিক্রি হয়। আসলে আমি রেজিস্ট্রেশনে দিঘা খেলো আপু হ্যালো, আসলে কি সানা পিঁয়াজি বিক্রি হয়? আচ্ছা, এখানে সানা পিঁয়াজি বিক্রি হয় না, একজনে বলছে সানা পিঁয়াজি বিক্রি করছে। আমরা শুনেছেন কি বলেছে? আমার সাজু ভাই বলেছে, আপু আপনার ওইখানে কি ছানা পেঁয়াজি ডিম মিলে? আপু বলছে কি? আপু বলছে যে না ভাই ওইখানে মিলে না। শুধু এই কথাটাকু বলা শেষেই সাথে সাথে এসে আমাদের মোবাইলটা হাত থেকে টান মারে, আরো 2টা ছেলে নিয়ে নেয় এবং কি আমার সাজু ভাইয়ের কলারে ধরে, বুঝছেন, টানতে টানতে ওই মাথায় নিয়ে গেছে, বুঝছেন? আপনারাই বলেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কি চাইবো কারো বদনাম করতে? আমরা সেগুলো চাই না। আমরা চাই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা গিয়েছিলাম যে কটাইবাড়ি রেস্টুরেন্টটা একটু, আমরা ওই যে চানা পেঁয়াজি ডিম 250 টাকা বিলে একজন মানুষ কিন্তু ওই ভিডিওটা করেছে। আমরা গিয়েছিলাম যে এইখানে মিলে না, একটা প্রতিষ্ঠান নতুন খুলছে, ওই প্রতিষ্ঠানের কেন বদনামটা করছেন? আমরা গিয়েছিলাম ওইটার জন্য। আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই আপনি করেন নাই। এক সময় একটা বক্তব্য দিতেছেন আপনারা, শুধু আমি শুনেই যাইতেছি। এখন না পারতে কিন্তু আমি এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে একটা বক্তব্য দিতেছি। আপনারা সবাই, আপনারা আমাদের আগে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আসছেন, আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছেন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেউ কারো বদনাম করতে কেউ কখনো আসে না, বুঝেছেন? আপনি যত দ্রুত তাড়াতাড়ি, বুঝছেন, আপনারা 10 জনে এই রেস্টুরেন্টটা খুলেছেন, আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের স্টাফের কারণে যদি আপনাদের এই রেস্টুরেন্টের একটা বদনাম হয়, তাহলে সেই বদনামটা আপনাদের। এর জন্য আপনারা কর্তৃপক্ষ, আপনারা সবাই মিলে এটা সমাধান করে নেবেন, তাহলেই হয়তো বেটার হবে। আর অনেকে অনেক কথাই বলতেছে, এই কথায় কিন্তু মিডিয়ায় অনেক জিনিস ছড়াচ্ছে, বুঝছেন? আমি বলবো যে এটা অতি সত্ত্বর আপনারা একটু সমাধান করে নেন।